নেকি আমারে দিয়া দাও আর আমার জীবনের সব নেকি তোমারে দিয়া দেব। যেহেতু আমার জীবনে নেকি বেশি তুমি বলতেছো, তো বেশি নেকি তুমি নিয়ে যাও, তোমারটা আমারে দিয়া দাও। হযরত ওমর বলেন, ভাই আবু বকর, জীবনের নেকিও লাগবে না, জীবনের নেকিও না, শুধু আমাকে তুমি এক রাতের নেকি দিবানি রে। একটা রাতের নেকি যদি তুমি আমি ওমরকে দাও, আমি ওমর আমার জীবনের সব নেকি এক রাতের নেকির বদলা দিয়া দিব। এই কথাটা বলতে আবু বকর তখন বলে, ভাই ওমর, সেটা কোন রাতের কথা তুমি বলছো? হযরত ওমর তখন নীরব হয়ে গেলেন, চোখ দিয়ে পানি ঝরে। বলার আগেই তার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, কান্দেন আর বলেন, ভাই আবু বকর, সেই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত। যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি হিজরত করেছ, ওই রাতের নেকিটা আমাকে দিবানি, বিনিময়ে আমি ওমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিব। ওই রাত, যেই রাতে তুমি দরজার পাশে দাঁড়ায় ছিলে, নবীজি তিনি ঘরের মধ্যেই তিনি ছিলেন, দুশ্মন নবীকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেললো। নবীজির ঘরের চতুর্দিক দিয়ে দুশ্মন ঘেরাও, আবু জাহেলের নেতৃত্বে সবাই নবীর ঘর ঘেরাও করে ফেললো। এইবার আল্লাহ পাক বলতেছিলেন, বন্ধু আজ রাতেই তুমি হিজরত করো, বন্ধু তুমি আবু বকরের বাড়িতে যাও। ও নবী, ওগো নবীজি, নবীজি তুমি আবু বকরের বাড়িতে যাও। সেদিন আল্লাহর নবী তার ঘরে ছিলেন, হযরত আলী নবীর ঘরেই ছিলেন। নবীজি বলতেছেন, আলী রে, আজ রাত আমি হিজরত করব, কিন্তু আমার কাছে দুশমনদের কিছু আমানত রয়েছে, ওই আমানতগুলি দিয়ে আমি কেমনে যাই? যদি আমি আমানত নিয়ে চলে যাই, তাহলে ওরা বলবে মুহাম্মদ আমাদের আমানত নিয়ে চলে গেছে। দুশমন